বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ান নির্মিত কমক্যাপ্টার S-100 ড্রোন। সশস্ত্র বাহিনী অনির্বাণ 2025-এ অফিসিয়ালি ড্রোনটি প্রকাশ্যে আনে বাংলাদেশ নৌবাহিনী। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি দক্ষ ও চৌকস বাহিনী গড়ার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সংযুক্ত হয়েছে বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি। সমর প্রযুক্তির এই আধুনিকায়ন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি একটি কৌশলগত রূপান্তর। প্রথম দেখায় মনে হতে পারে এটি সাধারণ কোনো খেলনা হেলিকপ্টার, কিন্তু ভুল করবেন না, এটি অস্ট্রেলিয়ান কোম্পানির সিভিলের তৈরি বিশ্বের অন্যতম শক্তিশালী মনুষ্যবিহীন আকাশযান UAV কমক্যাপ্টার S-100 ড্রোন। সামরিক নজরদারি কিংবা উদ্ধার অভিযান সবখানে এর জুড়ি মেলা ভার। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি ভার্টিক্যাল টেক অফ বা হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে, অর্থাৎ এটি উড়ানোর জন্য কোনো বড় ধরনের রানওয়ের প্রয়োজন নেই। আকারে ছোট হলেও এর ক্ষমতা অসামান্য। কার্বন ফাইবার দিয়ে তৈরি এই ড্রোনটির সর্বোচ্চ ওজন 200 কেজি। এটি ঘন্টায় 220 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং একবার ফুয়েল পূর্ণ লোড করলে টানা 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত আকাশে ভেসে থাকতে সক্ষম। এর পেটে রয়েছে অত্যাধুনিক হাই ডিফেন্সিয়াল ক্যামেরা এবং রাডার, যা দিন কিংবা রাত যে কোনো সময়ে 18,000 ফুট উপর থেকে নিচের সব কিছু স্পষ্টভাবে মনিটর করতে পারে। এর রেঞ্জ কন্ট্রোল স্টেশন থেকে প্রায় 200 কিলোমিটার। S-100 এর সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় নৌবাহিনীতে। উত্তাল সমুদ্র, প্রবল বাতাস কিংবা ধুলোঝড়, প্রতিকূল আবহাওয়ায় এটি অনায়াসেই কাজ করতে পারে। জাহাজের ছোট ডেক থেকেই এটি নিয়ন্ত্রণ করা যায় বলে সমুদ্র সীমা রক্ষা, জলদস্যু দমন এবং চোরাচালান রোধে এটি অত্যন্ত কার্যকর। শুধুমাত্র সামরিক কাজে নয়, বনাঞ্চলে আগুন লাগলে তা পর্যবেক্ষণ করা কিংবা দুর্যোগপূর্ণ এলাকায় যেখানে মানুষ যাওয়া অসম্ভব, সেখানেও S-100 খুব সহজেই পৌঁছাতে পারে। এর অটো পাইলট সিস্টেম এতই নিখুঁত যে মিশন শেষে এটি নিজে নিজেই নিরাপদে ফিরে আসতে সক্ষম। বর্তমানে আমেরিকা, ফ্রান্স, চীন এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বহু দেশ তাদের নিরাপত্তা ব্যবস্থায় এই ড্রোন যুক্ত করেছে। আধুনিক যুদ্ধের ময়দানে বা শান্তিরক্ষা মিশনে মানুষের জীবনের ঝুঁকি কমিয়ে আনতে কমক্যাপ্টার S-100 এক বিশ্বস্ত নাম। মোহাম্মদ ইয়াসিন আলী আরাফাত, ঢাকা প্রতিবেদন।